প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু, পেঁয়াজ, রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট, ভোগড়া বাইপাস, গাজীপুরে। তা বর্তমানে গাজীপুরে আমরা দেখতে পাচ্ছি বেচা কেনাটা অনেকটাই কম। এদিকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এর আগেও কিন্তু আমি দেখিয়েছিলাম, মুকামেও কিন্তু বেচা কিনা অনেকটাই কম। দেখুন বাজারটা কিন্তু একদমই ফাঁকা। তা বাজারে লোকজনের আনাগোনা কিন্তু অনেকটাই কম। আর বর্তমানে প্রথমেই জানিয়ে দেবো আলুর দামটা কেমন আছে। এখানে যে আলু আছে, আলুর বাজারে কি অবস্থা সেটা আমরা একটু জানবো। তো দর্শক, এখানে কিন্তু এই যে প্রচুর আলু দেখতে পাচ্ছি। তারপরে আমরা কিন্তু এদিকেও এই যে দেখতে পাচ্ছি এই যে আলু। তা আলুর বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানাবো। এখানে কিন্তু এই যে প্রচুর পরিমাণের আলু আছে। আলুর বেচা কিনা কেমন হচ্ছে সেটা কিন্তু আমরা জানবো। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বাজারে কিন্তু সেরকম বেচা কিনা নেই। তা আমরা একটু এই যে জানবো আলুর বাজারে কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আলুর বাজারে কি অবস্থা, কেমন কি বেচা কিনা হচ্ছে? আলুর বাজার এখন বর্তমান বেচা কিনা নাই দেখে কি বাদাম খাচ্ছেন? হ্যাঁ, বেচা কিনা নাই দেখে বাদাম খাচ্ছেন। এই যে আলুটা, এটা কোথা থেকে আসছে? লড়া আলু। জি, এটা হলো কি আপনার রংপুরের। এটা কত করে যাচ্ছে? এটা বর্তমান যাচ্ছে 10 টাকা, 9.5 টাকা। 10 টাকা, 9.5 টাকা করে যাচ্ছে। জি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আরেকটা আছে কাঠলাল স্টিক, এটা এটা যে বলে স্টিক আলু। এটা কত করে যাচ্ছে? এটা যাচ্ছে 11 টাকা। 11 টাকা। জি। তারপরে এই যে এটা কোন জায়গার স্টিক? এটা রংপুর। রংপুরের। আর এই পাশে এটা এটা হলো কি রাজশাহীর হলো ডায়মন্ড বলে। রাজশাহী ডায়মন্ড। এটা কত করে যাচ্ছে? এটা হলো ধরেন 12.5, 13 এরকম। 12-13 টাকা করে যাচ্ছে। আর এই আলুগুলো ওই একই সব। একই। জি। তা বর্তমানে আলু কি কম খাচ্ছে? আলু এখন বর্তমান বেচা কিনা কম। কম খায়। আর এই যে এটা কোন জায়গা? এটা এটা কি বিক্রমপুরের? না, এটা হচ্ছে গিয়ে, রংপুর। রংপুরের। জি। হলুদ বস্তায় আসছে। জি। তা বিক্রমপুরেও তো হলুদ বস্তায় থাকে, জি। কিন্তু এই বস্তাটা একটু চেঞ্জ করে রংপুর থেকে আসছে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আপনারা কিন্তু জানতে পারলেন আলুর বাজারে কি অবস্থা। আর এখানে কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে আছে রসুন আছে। তারপরে এই ঘরেও কিন্তু প্রচুর আলু। তা আলুর কিন্তু বাজারে আমদানি প্রচুর পরিমাণের। তা আমরা এই যে কথা বলবো বিক্রেতা ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রাখছে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি আলুর তো আমদানি প্রচুর পরিমাণে, না? আলু অনেক অনেক আমদানি আছে। তা এই আলুগুলা কোথা থেকে আসছে? বগুড়া জয়পুর হাটের। তা এই ঘরের নামটা কি? মায়ের দোয়া পানির জলে। ওই পাশে তো আরেকটা আছে। তাই এই ঘরে আসলেও তো আলু নিতে পারে। জি জি, ওই ঘরে হচ্ছে ছোট আলু। ধন্যবাদ। এখন ভাগ করেছে। আগে তো না, একটাই দোকান, কিন্তু আলুর সাইজগুলা ভাগ করা হয়েছে। ধন্যবাদ। তাই এই আলুটা কোথা থেকে আসছে? এটা কত করে যাচ্ছে? 12 টাকা কেজি। আর এই আলুটা 11 টাকা কেজি। আর এই রসুনের বাজারে কি অবস্থা? 90-92 করে যাচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে তো পেঁয়াজও আছে। এটা কত করে যাচ্ছে? 47-46, 44-43 করে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দীর্ঘদিন পরে কিন্তু আবারও চলে আসলাম গাজীপুরে। তা আজকের বাজারে কেমন দামে বিক্রি হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন সেটা জানতে পারবেন। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে ইন্ডিয়ান রসুনও কিন্তু আসতেছে। তা বর্তমানে এই যে ইন্ডিয়ান রসুনের দাম কেমন আছে সেটা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ খুব ভালো রাখছে। ভাই, দীর্ঘদিন পরে তো আবারও আসলাম। আপনাদের কথা অনেকেই বলে ভাই গাজীপুর থেকে নিউজ পাচ্ছি না, তারপরে যে চলে আসলাম। এখন বেচা কিনা দেখতে পাচ্ছি অনেকটাই কম। বেচা কেনা একটু কম, আজ 2-3 দিন ধরে এক কার বেচা কেনা নাই বলতেই চলে। জি জি জি। তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো তো ইন্ডিয়ান রসুন, না? হ্যাঁ, ইন্ডিয়ান রসুন আসতেছে কেমন? ইন্ডিয়ান রসুন খুব কম আসতেছে। এগুলো আগের আসছিল, কিন্তু বর্তমান আসতেছে না, মানে বাজারে মিস হইতেছে না। জি, এটার দাম কেমন যাচ্ছে? এটা বেচতেছে 120 টাকা। 120 টাকা। আর চায়না রসুন?
চায়না রসুন বেচতেছি 150। 150 টাকা বিক্রি হচ্ছে। আর এগুলো তো দেশি, দেশি এগুলো কত করে যাচ্ছে? এটা বেচতেছি 95 100। 95 থেকে 100 টাকা করে যাচ্ছে আজকের বাজারে। আর পেঁয়াজের বাজারে কি অবস্থা? আগের থেকে তো কমে গিয়েছে, 43 44। কমে গিয়েছে দাম, বাজার কমে আগের গেছে। চেয়ে কমে গিয়েছে। আদার বাজারে কি অবস্থা? এটা আদা বেচতেছি 80 টাকা। ওয়াশ 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এর দামও তো একটু কম আছে। হ্যাঁ। আর আপনার এই পেঁয়াজটা কোথা থেকে আসছে? এটা আপনার ফরিদপুর সোনাপুরের। ফরিদপুর রাজবাড়ী সোনাপুর। রাজবাড়ী সোনাপুর, এটা কত করে যাচ্ছে? 45 45 না 44 44 টাকা করে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা লট আছে, এই লটটা কোথা থেকে? ওইটা হইতেছে আপনার হইতেছে জারুদ্দা কালুখালী সমাধিনগরের। সমাধিনগর। সমাধিনগরে এটা কত করে যাচ্ছে? ওটা 43 টাকা। 43 টাকা। তারপরে এই যে এই পাশে আরেকটা লট আছে, এটা এটা পাবনা। পাবনার কিং। পাবনা না, দেশি অরিজিনাল। দেশি কত করে যাচ্ছে? এটা এটা 50 টাকা। 50 টাকা কেজি দরে যাচ্ছে। তারপরে একবারে কোনায় যে লটটা আছে ওটা ওটা পাবনা কিং মিশাল, বুঝছেন? ওটা বেচা কেনা 45 46 টাকা। 45 46। তারপরে আরেকটা এই যে লট আছে এইখানে, এই লটটা কোন জায়গার? ওইটা ওলি কি আপনার ফরিদপুরেরই। ফরিদপুরে। এটার দাম কেমন যাচ্ছে? ওই 43 44। 43 44 করে যাচ্ছে আজকের বাজারে। তাহলে তো বেচা কিনাটা মেন হচ্ছে একটু বেচা কিনা সমস্যা নাই কম। বলতেই চলে, নাই বলতেই চলে। নাই বললে চলে, একটু বেচা কিনাটা কম। হ্যাঁ, নাই বলতেই চলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি, এই পেঁয়াজ গুলা কোথা থেকে আসছে? পেঁয়াজ ওইটা আসছে রাজবাড়ি থেকে। এটা রাজবাড়ি জি, না? এটা আসছে। এটা কত করে যাচ্ছে? ওটা বিক্রি করতেছি 45 46। 45 থেকে 46 জি। টাকা। আর এটা এটা আসছে নাটোর থেকে। নাটোর, এটা কত করে যাচ্ছে? এটা বিক্রি করতেছি গতকালকে বেচছিলাম 6 টাকা 7 টাকা, আজকে বেচছি 4 টাকা 5 টাকা। 4টা 5টা 44 44 45। 45 টাকা। জি জি জি। তারপরে এই যে এই পাশে এটাও আজকে নামছে, এটাও নাটোরের পেঁয়াজ। এটা এসআর মার্কা, দেখেন মার্কাটা এই মালগুলো হেভি সুন্দর আরএম ভাই। মার্কা। RM এটা মার্কা। কত করে? এটা বেচলাম 46 টাকা 45 টাকা। 46 থেকে 45 টাকা পর্যন্ত। জি জি। তাহলে এই যে ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে আর? না, পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজের দরকার কি? আমাদের মার্কেটে আজকে এই মুহূর্তে যে পরিমাণ পেঁয়াজ আছে, আমার মনে হয় যে 6 মাসের ভিতরে আর পেঁয়াজ লাগবে না গাজীপুর। এত পরিমাণে পেঁয়াজ আছে বাজারে। প্রচুর পরিমাণে প্রচুর পেঁয়াজ আছে। পরিমাণে পেঁয়াজ আছে। প্রচুর পেঁয়াজ জি। আছে। তা এখন বর্তমানে তো আবার রসুনের আমদানিও আছে। রসুনের আমদানিও আছে। রসুনের আমদানি আছে। এদিকে ইন্ডিয়ান গুলা তো কোনো দরকার না না, ইন্ডিয়ানের প্রয়োজন নাই এখন আর। কোনো প্রশ্নই আসে না। না না, এবার মনে হয় না লাগবে, তার কারণ যথেষ্ট পরিমাণে পেঁয়াজ বাংলাদেশে হয়েছে। জি জি জি। আমি শুনলাম গতকালকে মনে মনে মানুষ আছে মানে 5000 মন 6000 মন স্টক করেছে। এত জি। পেঁয়াজ মানুষ স্টক হ্যাঁ, করছে এবার। আমরাও দেখেছি মেশিন পর্যন্ত কিনেছে। হ্যাঁ, মেশিন কিনে তারপরে হচ্ছে আপনার সাইজ করেছে, ছোট জি, জি। বড় এরকম সাইজ করে ওরা রেখে দিছে। রেখে দিয়েছে। তা এখন মেন হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের কোনো না দরকার না, নেই। ইন্ডিয়ান পেঁয়াজের দরকার নেই আমাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।